আপনাকে সবাইকে গুড মর্নিং। সকাল সকাল সকালে গুড মর্নিং দিতে হয়, কারণ ঠান্ডা তার জন্য নাকি। এটা গুড মর্নিং দিয়ে দাও। গুড মর্নিং। আমরা এখন খাওয়া দাওয়া ব্যস্ত আছি, অন বেশি কথা কম না খেতে পারবো। হ্যাঁ, আর বাবু এলো ঘুমিয়ে। বাবু তো উঠতে উঠতে 11টা কি 12টা এরকম সময় উঠবো, তারপরে উঠে খাওয়া দাওয়া করবো। আমরা সকালবেলায় উঠছি 8টার দিকে উঠছি। তো গরুর বাছুরের ওই পাশে গেছিলাম, একটু কাজ টাজ করা হয়েছে। তারপরে মনে করেন যে সকালবেলা একটু গপ্প টপ্প করলাম, সেই জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। দিদি আহেন জুরিয়া দিল বাবা দেওয়া না ওই নাই কো দেওয়া হোক এই ওনে কিন্তু স্বাদ হয়েছে রে, একটু লবণ লাগবে। এই দিদি না থালো নি দিমু না আমার ধোয়া খেয়ে দে। দেখ তুই আহেন জুরিয়া যাবে বাবা দেখ, আরে দেখ, আরে দেখ। এই বাবারে সংকি দাও বুঝলি না রে আবো রে, খাতে দেখি রকম সিদ্ধ আর সে যাবে যে এক দেখছি ভাত খাওয়া নেই এই সিদ্ধ দিয়ে। কারণ সকালবেলা শীতে শীতে মনে করেন যে সিদ্ধ ভাত অস্থির লাগে, কিন্তু করকরা ভাত মন হয় হাতও তো একবার জুড়িয়ে আসে। দেখ তুই খাইয়া দেখ বনে বনে খানা খানা কেমন আবানি এই আমাকে দাও, আমাকে দাও। তুই সিদ্ধ ভাত খাস না, সিদ্ধ ভাত খাস না তুই। বাপি যে দিয়ে দিছি মাছের একটু খায় তারপর যাবো মির্জাপুর। মির্জাপুর কি অনু কি কি নাকবো? হ্যাঁ অনু কিনা করে হ্যাঁ এটা বুলো কোন গেছে বস্তা দুধ কইছিল তো কি এ দুধ না বুড়ি মা দুধ দিয়ে গেছে 6 কেজি করে তো লামা কোন 3 কেজি তো 3 কেজি করে আনি ও জয় বানা কি জানি কোন নাম দা তাহলে খালি কোত্তার নিগে ই নিয়ে আইগে এক বস্তা খালি চাল নিয়ে আইগে। এই 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 বুলু 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 লুলু 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 বুলু লুলু। তো এখন ওই যে সকালবেলা যাবেন একটু বাজারে, তো একটু বাজার করে নেই। অনু 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 হাই, তোরা এনে কি করাস? তোর তো মতি গতি ভালো না। এই লালুর সন্তান এই যে কেমন করে মারবি ওকে মারবি, তাহলে মার যা যা মার গা যা। এই বলুয়া বর এই লালুর দেখা না কি কিছু খালি পানি জাম পাড়তে আজকে না শুক্রবারে কোনে কোন মাঠে? আরে শুক্রবারে শুক্রবারে একবার মাঠ বুঝে জায়গা
কালকে কি বের কালকের দিন পরেই তো শুক্রবার কে থাকবো না কয়েকদিন তো যাই হোক থাকো তাহলে বাপুর তো আছে তাহলে বাবুর নিয়ে শুক্রবারে আনুমনি হ্যাঁ জানি শুক্রবার বেশি বহে 2-1টা দোকান বহে আই সেমরি ইন্দা ঘুরবান চকে সকালবেলা ও গাছের যত্ন নিবেন তো বাহ আবার এই যে এনতে জল যাইব না জল জমলো পরে এন দিয়া হ্যাঁ নু ওনতে জল যাইব না তখন হইলো সকালবেলা সকাল 11টার মতো বাজে আর ওই যে ঘুঘু পাখি কতগুলো তখন যাবেন একটু মির্জাপুর তো বলো জন্য 1 বস্তা আর কি চাউল আনুম চাউলের বস্তা আনুম আর হইলো মনে করেন যে নুপুর আবার কিছুই দিল বাজার তো সব মিলে চাউল লাগতেছে 15 দিন ধরে আর কি মির্জাপুর যাই না 2-3 দিন 3-4 দিন হয়ে গেছে আর কি দেন কত ঘুঘু পাখি আর যদি মনে করেন যে একটা ভালো মনে করেন যে গরিব মানুষ পাই তো আগে জিজ্ঞাসাবাদ করুন তখন তো মনে করেন যারা ভিক্ষা করে তো তারা গো একদম বোঝা যায় না যে এরা সত্যিই গরিব না আসলে কিছু তো এর আগে একজনের সাথে পরিচয় হয়েছে ভিক্ষা করে তো আরেকজন মানে হ্যাঁ বাড়ির সাথেই একবারে 2 তলা বাড়ি আছে তাহলে বুঝেন হ্যাঁ রে সবাই ভিক্ষা দেয় কারণ যে ভিক্ষা দেয় তারই কিছু নাই কিন্তু হ্যাঁ 2 তলা বাড়ি আছে তো যাই হোক ওইরকম যদি ভালো কোনো মানে যদি দেখি না আসলে গরিব তো তারে কিছু আর কি হালকা পাতলা বাজার করে দেবো দেখা যাক তো আজকে যদি এমন কোনো কথা না তো যদি পাই তাইলে দিব এই যে মির্জাপুর এসে পড়ছি আর মা আবার দিদির জন্য শীতের কিছু নিতে বললো দেখা যাক পাই কিনা তো আজকে তো ওইরকম কোনো কিছু করবো না কিন্তু শীতের দিন হইলে মানে শুক্রবার হইলে ভালো ওঠে তো দেখা যাক কি জানি কিছু পাই নাকি কাকা মহিলাকে শীতেরই আছে না অভাব নাই ইনা কত করে এগুলা এগুলা এগুলো হলো 550 টাকা এগুলো খালি একবার 450 আর যেগুলো হলো 600 টাকা আবার আরেকটা আছে আর নেই অন্যতা 350 গোল গলা মাথা দিয়ে যাইব যাবো নাকি মাপ করে বানায় নাই মাপ মেরা মানুষ করতে মোটা মানুষ করতে হ্যাঁ মেরা মোরা এই মহিলা মানুষ সবটা থাকবে এই এর মধ্যে একটা নিয়ে দেন গা সুন্দর আমি লোকলাম মতো নিতে গোল গলা মানে ভালো হইব ওটা হলে 200 টাকা করে পড়ছি কিন্তু 200 টাকা দিব না মনে হয় কাকা আর কিছু কম রাখেন 250 আচ্ছা দেন একটা আল্লাহর রাস্তার হাতে দান করেন গো ভাই 300 একটা কম বেশি না কোন কি দেন আর কি কম না বেচলে 250 টাকা দিয়ে নিয়ে যাই আবার ই ভালো জিনিস ভালো আবার আর এদিকে খেলাধুলা হইতেছে জানুয়ারি মাস তো এই মাসটা আসলে খেলাধুলার মাস তোমার সামনে আমি যেটুকু কইছি সেটা আমি কই তুমি যে কথাটা থাকবে তখন বাজার আইছি ওখানে আবার মুরগি নিতে হইব মুরগি নিয়ে যাই নুপুর আবার মুরগি নিবার গেছে
এই তো ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছেন আপনি? মুরগি কত করে ওটা? মুরগি আপনার একটা আছে 350 আর একটা আছে 260। ওই যে ওরা দুইটা দিন তো। আচ্ছা দিচ্ছি। মুরগ দেখে দিন। মোরগ দেখে, হ্যাঁ মোরগ দেখে দূরে দাও ওই যে ওটা। দুইটা আরেকটা। ওরা একটু ছোট দেন তো ভাই। মানে দুইটা দেন 2 কেজির মধ্যে থাকে। তো একজন তাদের ভাই কি নিবেন কোন? আপনি কোন কি নিবেন কোন? মাছ নিবেন? মাছ নিবেন? হ্যাঁ মুরগি। আচ্ছা ঠিক আছে মুরগি দেবো। ওই এমনি চাউল নেবেন না পোলাওর চাল নেবেন? পোলাওর চাল নেবেন না? আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে পোলাওর চাল দেন। কত করে? 140 না? 2 কেজি পোলাওর চাল দেন। এমনি পোলাওর চাল আর মুরগি দিলেই হবে তাই না? আচ্ছা, আবার পেঁয়াজ আলু ঠিক আছে, সমস্যা নাই। এই যে এই জায়গা দাঁড়ান, এই জায়গা দাঁড়ান। তো দাদি অনেক খুশি হয়েছে আর কি। আমি আবার ওই জায়গা থেকে ধরে নিয়ে আসছি। আর 1 কেজি ডাউল দিবেন, মসুরির ডাউল। লবণ কোনটা কত করে? মোটা লবণ খান না চিকন লবণ খান? চিকনটা না? ঠিক আছে। চাউল তো ভালো হইব দাদা। আর হইলো 1 কেজি ডাউল আর 1 লিটার তেল দিন। তো দাদি আবার মুরগি খাইতে চাইছে। মাছের কথা বলছিলাম তো মুরগির কথা বললো, যাই হোক মুরগি দেই। আপনাদের বাড়ি তাহলে কোন পাশে? নদীর ওই পার? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। বাবা আমারও ছেলে নাই, ওই নেই ছেলে। আচ্ছা মেয়ে হয়েছে তাও তুমি মরো না বাঁচলে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার স্বামী নাই, কিছু নেই। আমি সবার কাছে হ্যাঁ, তাই তো। আর কি করবেন? হলদির পাখি মোচের পাখি আছে? আছে না? ঠিক আছে। তাহলে কি দিলেন? চাউল দিলাম, তেল দিলাম, ডাউল আর লবণ। কত হইলো? এটি তো হ্যাঁ। মাংসের মশলা কি দিয়ে দেন? একটা দিয়ে দেন। একটা মাংসের মশলা দিয়ে দিল। হ্যাঁ, আর চেনি আছে, চেনি দিয়ে দেয় 1 কেজি। 1 কেজি চেনি দিয়েন দাদা। মোটামুটি রোদ উঠে গেছে, রোদ উঠছে। মনে তো করছিলাম রোদ উঠবো না, আর রোদ উঠে দেখেন কত হয়েছে। দুই কেজি চাউল দেওয়া হয়েছে। কত হয়েছে? 770। কম ধরছেন তো? ঠিক আছে। আর খালি মুরগি দিব তাই না? আচ্ছা এটা রাখেন, আপনার দামটা দেওয়া যায়। ধরেন দাদা। ভাই পোলট্রি মুরগি কত করে? 165 টাকা। 65। 2 কেজি দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটাতে রিক্সা ভাড়া দিয়ে যাবেন আপনি?
ঠিক আছে রিক্সা ভাড়াতে যান না 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 খালি ওইটাই খালি বল কিনে সমস্যা বল কিনে ব্যাট ব্যাট কিনে না। মানে জার্সি মার্সি নাই না না তো যে পাশে মুরগি নিয়ে এলাম আর ওখানে তেল টেল চিনি মিনি সব কিছু আছে এটা এটা পরে যান দাদা নিয়ে যাইতে পারবেন একবার বাড়িতে জানগা সরাসরি হ্যাঁ হ্যাঁ জানগা আচ্ছা আচ্ছা ঠিক আছে যান যান তো এই দাদিরে কিনে দিয়ে আসলাম সব কিছু তো মোটমাট 1100 টাকার মতো আর কি লাগছে 1100 টাকার আর কি বেশি তো যাই হোক সে অনেক খুশি তো মোটামুটি আজকে কইলাম আজকে আর আপনার করতে হইব না আপনি বাড়িতে যান গা বাড়িতে যে খাওয়া দাওয়া করেন রান্না বান্না করে তো মোটামুটি যা যা লাগে যত টাকা আর কি সামর্থ্য হয়েছে সাধ্য মতো আর কি দেওয়া হয়েছে যাইতেছে হইলো কুকুরের জন্য একটা চালের বস্তা নিব আর হইলো একটা ভুসি নিব গরুর জন্য এইটার বস্তা কত 1270 1270 আচ্ছা তাহলে এটা এক বস্তা দেন এই পাশে ভুসির বস্তা চাউলের বস্তা মোটামুটি আর টুকটাক কিছু বাজার করা হয়েছে তাহলে চলে যাইতেছি এই যে ভুসির বস্তা আছে উপরে মুরগি আছে এক জায়গায় টুকটাক বাজার টাজার আছে আর নিচে চাউলের বস্তা আছে কুকুরের নিকে তাহলে বাড়ির দিকে যাই আর ওই দিন রেস্টুরেন্টে ছিলাম ওই যে রাজভোগ ওখানে আছে রেপ চিলি এই জায়গার মধ্যে 6টা রেস্টুরেন্ট তো মোটামুটি ভালোই কিন্তু রোদ উঠছে যত শীত থাক যদি রোদ উঠে তাহলে কিন্তু ভালোই লাগে রোদ না উঠলে মনে করেন যে একবারে খাওয়া শীত কম থাকলেও না তাহলে একবারে কম রোদ উঠলে মনে করেন যে শোলটাও একটু খড় হয় না ভালো লাগে এবং কি শীত হতে পারে না তো যাই হোক খেতে থাকে তারপর মনে করেন যেগুলো মাথায় করে নিতে হইব তো বাবুরে ফোন দিব মা আর বাবু আসবো আমি বসির বস্তা নিব বাবু সাহসের বস্তা কিরে কাকা দুবার চড়তেছ কিরে আপনি বাগনি হ্যাঁ তো যখন থেকে আমি বসে বস্তা নিব আর ওই যে বাবু হয়েছে বাবু চালের বস্তা নিব নিয়ে এবার বেতে হেন দেবো ওই যে কাঠ বাগানে গুইটা তারপরে যাবো দোকান তো বন্ধ রে তাহলে তো কিছু কিনে দিয়ে হাঁটতাম আনি নাই তো হ্যাঁ বসে আনছি চালের বস্তায় বসে না এটা খাওয়ানোর জিনিস তো যাইয়া বাবুরে ওরা চালের বস্তা উঠে দিও তো এই পাশে বসির বস্তা নিছে বাবু চালের বস্তা নিয়ে বেঁচে মেলা দূর তো দূরত্ব কম হইলে তা মনে করেন যে নিয়ম যায় এক জেলা দিয়ে নাগবো ওই যে হেই কাঠ বাগানের হেন্দে ঘুরে নিয়ে নাগবো যদি যে সোজাও নিয়ে হারতাম তাহলে মনে করেন যে নিয়ে হারতাম কাকা কস কিরে ফালাস না গল কোনো কিছু কাকা হ্যাঁ মামা তো যাই হোক বাইক তো যাই তা আমাকে দেখেন কোন দিয়ে যাতায়াত কম লাগে এই যে হইসা ক্ষেতের মধ্যে দিয়ে তা পারবি নাকি হ্যাঁ হ্যাঁ না শৈশব পড়ে গেছে গা
যাও যাও তো কইছিলাম জিরামু তার জিরাম না অন্য মাইলে আবার মনে করেন যে বিপদ তো একবারে কষ্ট মষ্ট করে একবার বেতে নিয়ে যাই গে গার ঘুরে ঘুরে গুজি দিয়া হে মেলা দূর যে ও দেন হে মূর্তি ঘুরা ঘুরে দিয়ে এলাম তো এই যে বাজার থেকে এসে পড়ছি বাজার ঘাট করে নিয়ে এলাম অন কি কি আনছি তো দেখাই এই জায়গায় লাইট আনছি বাউল আনছি কারণ ওই যে নুপুরের নিকে আর আমাকে নিকে ওই যে বাইরে দিব আর এটা ওষুধ আছে এই যে দিদির জামা দেওয়া আছে দিদি পছন্দ হয়েছে নাকি নাকবো কি এটা আবার ওই শীত করবো না নাকবো এটা নাকবো না দিদি না বুক কাটা না বুক কাটা আনি নাই না এটা টান দাও মা গলায় টান দাও আরো টান দাও হ্যাঁ একবার নেককে থাকবো না আর হইলো ওই যে জেন একজন দিয়ে পাইছিলাম মানে ওই যে ভিক্ষা করে মানে আর কি বাজার টাজার করে দিয়েছি এটা কি দিদি পছন্দ হয়েছে এটা সোয়েটার তোমার কোন ওকে শীতের মধ্যে পরা হারবা নাকবো আনার নিয়েছি আর কিছু নাই আজকে বাজার টাজার আনি নেই আর কি আর হইলো এই জায়গা হইলো বুলুগনিকা লালুগনিকা এই চালের বস্তা না না আমাকে আছে এটা ভালোটাই তো আনছি এই যে ভালোটাই আনছি আমরা ভালো খেলে ওরা কি খারাপ খাইবো এটা আলাদা একখানে রেখে দেবে না বড় এক ডেক্সি করে না জাল যা থইবে একদিন 2 দিন মিলে খাওয়াবো শীতের দিন আছে তাই না আর এটার মধ্যে হলো বসির বস্তা হ্যাঁ এটা হলো বসি করুন নিকে তা আজকে হলো ইউটিউবের বেতন পেয়েছি কালকে তার জন্য আজকে এই যে এই বাজার টাজার করা হয়েছে আর বাবুর নিকে দেখ ইয়েন থেকে এনেছে নারাই করবার নাকি চিন্তা করা যায় দেখ 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 নপুর কেমন হয়েছে আগে কিরে এই তুই সাথে আমাকে বেরতে আমাকে করতে হে আমাকে বিলাইলে মেরে যাবি আইন কাই তোরে দইরে দুরা যাইটা দিয়ে নই বাড়ি তো এই যে বাজার থেকে এসে চান টান করে নিলাম তো এই যে ওখানে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।